আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপু ভাইয়ারা, আজকে আমি রান্না করতেছি। তো সরিষার তেল দিয়ে দিছি কড়াইতে। এখানে আছে শুটকির ঝোল, আর এখানে আছে আপনার লতা রান্না করব শুটকি দিয়ে। এখানে আছে রসুন, পেঁয়াজ, মরিচ বাটা, এখানে আছে মাছ। এগুলো দিয়ে এখনই আমি রান্না বসাবো, আপনারা প্লিজ দেখে নেবেন। এখানে এই মুহূর্তে দিয়ে দিব লবণটা অ্যাড করে দিব। ভাইয়ারা, আমার ছেলে মেয়ে অনেক দুষ্টামি করে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। বাচ্চারা একটু দুষ্টামি তো করেই, তো আমার এইটা কুকিং ভিডিও দেখলে আমার ছেলে এসে দুষ্টামি করে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ বাটাটা তো দিয়ে দিচ্ছি আমি, আস্তা মরিচ দিই নাই, কাঁচা মরিচ বাটা ছিল ব্লেন্ড করা, ওগুলো দিয়ে দিছি। আর এখানে একটু পাউডার দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা। আর দিয়ে দিব একটু আপনারা মনে কিছু নেবেন না। এখানে আছে কাঁঠালের বিচি, এই কাঁঠালের বিচিগুলাও দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে লতা কিন্তু দারুণ দুর্দান্ত মজা হয়। এখানে মাছটাও দিয়ে দিব, যাতে মাছটা একসাথে ভাজা হয়ে যায়। একদম মাছটাকে আমি গুঁড়া গুঁড়া করে নিব। এদিকে আমি কাঁঠালের বীজটা কেটে নিচ্ছি। এই তো কাঁঠালের বীজটা কেটে নিচ্ছি, আপনারা একটু দেখে নেন। এভাবে সুপারি কাটার দিয়ে কাঁঠালের বীজটা কেটে নিচ্ছি একদম সহজভাবে। আর আমাদের তো খুব স্বস্তির বৃষ্টি হচ্ছে সিলেটে, তো আল্লাহর রহমত, অশেষ রহমত। মানে যত বলবো আল্লাহর প্রশংসা যত করব ততই কম হবে। আল্লাহর প্রশংসা শেষ নাই। আল্লাহ আমাদেরকে কি শান্তি দিচ্ছে, আর অন্য জায়গায় কি গরম তীব্র। এইদিকে বৃষ্টি হচ্ছে। ভাইয়ারা মনে কিছু আনবেন না, আমার একটু তো কাঁঠালের বীজগুলো কাটতে একটু সময় লাগতেছে। এই সিজনেই আপনার হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে লতি খাওয়া। আপনারা কে কোথায় থেকে বলতেছেন জানি না, দেখতেছেন এখানে আমরা সিলেটি ভাষায় এটাকে লতা বলি, আবার অন্যান্য ডিস্ট্রিক্টে ওরা সবাই কচুর লতি বলে।
তো আমি এটাই বলতেছি আপনারা সুবিধার্থে কচুর লতি অথবা লতা দুইটার একটা, তো সেমই দুইটার কথা। এই তো কাঁঠালের বীজগুলো একটু কেটে নিচ্ছি। সব পশয় এই তো ভাইয়ারা দেখে নেন, এই তো আমি করতেছি এগুলা কাঁঠালের বীজগুলা। এখন রান্নাতে যাব আবার। এখন আমি চুলাতে লতাটা দিয়ে দেবো। এই তো চুলাতে লতিটা দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়ারা, আসসালামু আলাইকুম। এইভাবেই রান্না করে একটু ঝোল দিব, শুধু শুটকির ঝোলটা দিব, তাছাড়া আর কিছু দিব না। এই পর্যন্ত থাকবে। আপনারা একবার প্লিজ এইরকম বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আসসালামু আলাইকুম।